হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে মজার একটা বিকেলে নাস্তা রেডি করব। ওই জন্য চলে আসলাম মিষ্টি কুমড়ার বাগানে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে আসছে। তো এই জন্য আমি সকাল সকাল ফুলগুলা ওঠাবো, এই জন্য চলে আসলাম বাগানে। তো এখন আমি মিষ্টি কুমড়ার ফুলগুলো উঠিয়ে নিব। তো এই ফুলগুলা সকাল সকাল ওঠাতে হয়, নাই তো ওই যে দেখেন নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সকাল সকাল ফুলগুলা উঠিয়ে নিতেছি। তো এই যে এখানে আমার যতটুকু ফুল লাগবে ততটুকু ফুল আমি উঠিয়ে নিয়েছি। তো এই যে এখানে একটু আমি ফটোশ্যুট করে নিলাম ফুলগুলা দিয়ে। আর আমার এই নাস্তাটা বানানোর জন্য তো প্রথমেই আতপ চাল লাগবে। তো আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি, প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে নেব। তো ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এখানে একটু পেঁয়াজ, তারপরে রসুন আর হচ্ছে একটু আদা কুচি দিয়েছি পরিমাণ মতো। তো একটু ব্লেন্ডার করে নিলাম, যে একদম মিহি একটা পেস্ট করে নিলাম। আর এখানে আমি ফুলগুলা সুন্দর করে ভিতরের অংশটা ফেলে দিব, এই যে। আর এই যে ভিতরটা দেখেন মধু ভরা। তো আমরা ছোটোবেলা প্রায় এরকম ফুল পেরে পেরে মধু খেতাম। তো আজ একটু খেয়ে নিলাম অনেক দিন পরে। তো আর এই যে সাইডে যে ছোট ছোট ছিল, যে এগুলা কি বলে, আমি এগুলাকে পরিষ্কার করে নিয়ে নিলাম। যে সবগুলো ফুল আমি এভাবে পরিষ্কার করে নেব। আমি একে একে কিন্তু সব ফুলগুলোই পরিষ্কার করে নিচ্ছি। এই যে ক্লোজ করে দেখিয়ে দিলাম যে ভিতরে মধু, কতগুলা মধু। তো এখানে আমার ফুল বাটা শেষ। তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ফুলও ধোয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি রান্নার জন্য কড়াইটা চুলায় বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এখানে যে আমি আতপ চালের যে পেস্টটা করেছি, এখানে অল্প পরিমাণের হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব, আর লবণ দিব স্বাদ মতো দিয়ে এখন আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আমি ফুলগুলাতেও অল্প একটু লবণ ছিটিয়ে নিলাম। আর এখন এই যে দেখেন বেসনের মতো এই যে আমার আতপ চালের পেস্টটা হয়েছে। তো এখন আমি এই যে ফুলগুলা দিয়ে সুন্দর করে ভালো করে লাগিয়ে নিলাম। ভালো করে লাগাতে হবে। তো এই যে দেখেন সুন্দর করে শুধু তেলে ভেজে নেব। এটা কিন্তু ফুল সুন্দরী পিঠা আমি নাম দিলাম। তো এই পিঠাটা আমরা ছোটোবেলায় খেতাম, মা বানিয়ে দিত। তো আজকে আমি নিজে ট্রাই করলাম। তো এই যে দেখেন আমি হাত দিয়ে কিন্তু উল্টাতে পারতেছি। তো এই যে পিঠাগুলো হয়ে গেছে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমি এখন একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন আমার চুলার পাড়ে বইসা খাচ্ছে আমার সোনামণি। তো এই যে ফাইনালি পিঠা বানানো হয়ে গেল। তো এখন আমি খেয়ে টেস্ট করতেছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন।
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।